এটা লেখার জন্য রেডি হয়েছে, ডেস্ক ভাড়া করছে, নাচবো আর তালে আছে, জায়গা মতো চলে যাবো, জায়গা মতো। সব জায়গায় মজা হয় না, এলাকা টিএসসিতে যাইবো, টিএসসি 31st নাইট উদযাপন করতে টিএসসি যাবে, বন্ধু বান্ধবের লোকে নষ্টামি করবে, বাঁধনের মতো টানাটানি করবে। ধান্দাটা করছে কি, আকাম করার ধান্দা করে বয়ে রয়েছে। কিন্তু ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে কয়, হুজুর এত কথা কয় কে? এগুলো তো আমি জানি। এগুলা কয় কেন? অন্য কিছু কইতে পারে না, এগুলো আমি জানি। পছন্দ লাগে না, দিনী কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ডোলে বাড়ি দিলে মজা লাগে। কেবল এর ভিতরে নড়াচড়া আছে আর কি, ডোলে বাড়িটা পড়ছে আর তার মজা লাগছে। তসবিহ ভাল লাগে না, গাঞ্জা ভাল লাগে, কোরআন ভাল লাগে না, মদের বোতল ভাল লাগে, মসজিদ ভাল লাগে না, তার বার ভাল লাগে, বার বার মদের বার, ওয়াজ ভাল লাগে না, নাচ ভাল লাগে, মৌলবী ভাল লাগে না। কিন্তু নাস্তিক মুরতাদকে ভালো লাগে। এমন যদি কারোর মেজাজ হয় তাইলে তার জন্য ভয়, মরণকালে ঈমান হারায় মইরা যাবে। আর যদি কিছু দয়া মায়া রবের পাওয়ার মতো কোন আমল যদি তার রয়, মহান আল্লাহ তার উপরে দয়া করবে, দয়ায় তার ঈমান নসিব হবে, হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। কিছু কিছু বান্দা আছে, এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে। আল্লাহ বলবে, এই দিয়ে 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 বেঙ্গলি না ওয়াজে করছিলি তুই, তোর না ঈমান আছে রে? জি। ওয়াজ শুনছিলি না? জি শুনছিলাম। তো নামাজও তো পড়তি মাঝে মাঝে, ঠিক না? হ্যাঁ পড়তাম। তো আল্লাহ তাআলা ডাক্কা কাছে নিবি, শুধু কাছে নিবি তা না, হাদিসে আছে, সুবহানাল্লাহ বললেন, হাদিস আর আস্তে আগে বললেন না, পরে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে, রেখে বলবে, এই তোর তো ঈমান তো ভালোই আছিল, এত আকাম করছিলি কেন, এত গুনাহ করছিলি কেন? এই চান্সটা আল্লাহ তাআলা তারে দিয়ে দিবে। সে চান্স পায়া সে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, করাটা ঠিক হয় নাই। আসলে আল্লাহ তাআলা ভুল হয়ে গেছে বলার চান্স তারে দিবে। বান্দা যখন বলবে ভুল হয়ে গেছে, তখন আল্লাহ বলবে, ঠিক আছে, ভুল যেহেতু স্বীকার করে লাইছিস, যা, আমার একটা নাম সাত্তার, আমার ওই সাত্তার নাম দিয়া তোর জিন্দগির সব গুনাহ ঢাকা দিলাম, তোর গুনাহ কাউকে দেখতে দিলাম না। তোরে মানুষ সম্মানিত হিসাবে জানতো, চিনতো, তোর ভালো মনে করতো, কিন্তু তুই যে গোপনে গুনাহ করতে, এটা আমি জানি, কিন্তু মানুষ তোরে ভালো জানতো। যা, আজকেও তোর ইজ্জত রক্ষা করলাম, কারণ আমি সাত্তার। যা, আমার বান্দারা তোকে ভালো জানতো, তাই গোপনে আজকে তোকে মাফ করে আমি জান্নাতটা দিয়ে দিলাম। মুসলিম শরীফের বর্ণনায় আজব এক কথা আছে। আল্লাহর রাসূল বলে কি, কোয়ালিটির কারণে, কোয়ালিটি, ঈমানের কোয়ালিটির কারণে কিছু মুমিনের প্রতি আল্লাহ এই মায়াও দেখাবে। কি মায়া? ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় ডাক্তার যেমন অজ্ঞান করে, তারপরে অপারেশন করে, অজ্ঞান করে অপারেশন করলে হাড্ডি কাটতে দেয়, কিন্তু রোগীর খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করেছে, এবার বুক ফিরে ফেলেছে, রোগীর খবর নাই, ওর উপরে কিন্তু একটা কিয়ামত হয়ে গেছে, কিন্তু ওর খবর নাই, কারণ অজ্ঞান আছে, অজ্ঞান অজ্ঞান। কিছু কিছু মুমিনের সাথে রবের আজব আচরণ হবে, কিছু কিছু মুমিনের সাথে, সবাই লাগে না, কিছু কিছু মুমিনের সাথে
সাথে আল্লাহর আচরণ হবে এমন যে তাদের গুনাহ বেশি, আল্লাহ তাআলা তাদেরকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এক প্রকারের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ব্যাংকরণী জামিয়ার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিল খুসুস শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহু তিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ওনার পরে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা ব্যতিরেকে আমি আমার মূল কথার দিকে চলে যাই। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের পরিবার খুশি, কারণ তারা পরিবারকে সময় দেয়, পরিবারের হক আদায় করে, যদিও আল্লাহর হক তারা আদায় করে না।
বিবি যদি একটা কাপড় চায় তো দুইটা দেয়, সন্তানরা যা চায় তাদের চাহিদা পূরণ করে। সন্তানদেরকে নিয়ে ঘুরতে যায়, জুমার নামাজ পড়তে যায় না, কিন্তু ছেলে মেয়ে নিয়ে নন্দন পার্কে যায়। আছে না এই কোয়ালিটির কিছু মানুষ? তাদের উপরে তাদের পরিবার, তাদের সন্তানরা খুশি, আব্বু আমাদের মজার মজার জায়গায় নিয়ে যায়। কিছু মানুষের উপরে তার দল খুশি, কারণ সে দলকে সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, দলের জন্য অর্থ ব্যয় করে, দলের জন্য জীবন ঝুঁকি নেয়। দল খুশি হয়ে তাকে জেলার বড় পদটা দিয়ে দেয়। দল খুশি হয়ে তাকে এক সময় দলীয় নমিনেশনের মাধ্যমে তাকে সংসদ সদস্য বানায় সংসদে পাঠায়, কারণ তার দল তার উপরে খুশি। প্রয়োজন পড়লে দলের জন্য হেলমেট পরে নিজেই পুলিশ হয়ে গোলাগুলিও করে ফেলায়। আছে না এমন কিছু মানুষ? তারা দলের জন্য ত্যাগী, তো তাদের উপরে তাদের দল খুশি। কিছু মানুষ আছে ওদের উপরে সরকার খুশি, কারণ ওরা সরকারের পা চাটা গোলাম হয়। সরকার যদি গুম করতে বলে গুম করে, খুন করতে বলে খুন করে, লুটপাট করতে বলে লুটপাট করে, নির্দোষকে দোষী বানাইতে বলে তো নির্দোষকে জেলের তালাবদ্ধ করে, দোষীকে ছেড়ে দিতে বলে পাহারা দিয়া বিমানবন্দর পার করে বিদেশ পাঠায় দেয়। তারা সরকারের খুব অনুগত, সরকার তাদের পদোন্নতি দেয়, সরকারের কথায় শাপলা চত্বর গোলাগুলি করে রক্ত লাল করেছে, সরকার পুলিশ প্রধান বানায় দিচ্ছে, পদোন্নতি দিয়ে দেয়। সরকারের কথায় তারা এদেশের শৃঙ্খলাকে লণ্ডভণ্ড করে, তো সরকার যে থাকে সে তার উপরে খুশি হয়। কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি, যেমন শেখ হাসিনা, তার উপরে ভারত খুশি। কোথাও জায়গা না পেলেও ভারতে জায়গা পেয়েছে, ভারত খুশি, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু কিছু মানুষ আছে এমন যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, কারণ তারা আল্লাহর হুকুম মানে, তারা আল্লাহ পাকের বিধান মানে, তারা আল্লাহ পাকের পছন্দকে নিজের পছন্দ বানায়, তারা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়। রবের সন্তুষ্টি অর্জন লক্ষ্যে তারা মেহনত করে। তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ পাক তাদের ভালোবাসে, কারণ তারা তাদের হায়াতে আল্লাহকে খুশি করে। প্রকৃত সফল মানুষ হলো তারা যাদের উপরে আল্লাহ খুশি। সফল মানুষ তারা যাদের উপরে আল্লাহ খুশি। এ কারণে প্রত্যেকটা সফল মুমিনের মেহনত হবে তার রবকে খুশি করা, তার আল্লাহকে খুশি করা। যে আল্লাহকে খুশি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া খুশি করবে। সে আল্লাহকে খুশি করেছে। ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খুশি করবে তাকে। তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, যে জান্নাতের সীমানা ঘুরে দেখার যোগ্যতা জিবরাইলেরও নাই। 600 ডানা দিয়া জান্নাত দেখতে পারে না। আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে হুর গিলমানওয়ালা সুসজ্জিত
আজব এক জিন্দেগি তাকে আল্লাহ তাআলা দান করবে জান্নাতে, যেখানে সে যা চাইবে তাই পাইবে। দুনিয়াতে যা চায় তা পায় না, চেষ্টা করে পাওয়ার। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছে দুপুরে ভালো খাওয়ার, কিন্তু খাইতে পারে না। ছাত্ররা যায় খাইছে, উনি চলে গেছে। চেষ্টা করেছে ক্ষমতার চেয়ারে বসে থাকার, অনেক চেষ্টা করার পরেও থাকতে পারে না। কারণ দুনিয়াতে সব আশা কি হয় না, পূরণ হয় না। মানুষের সকল আশা পূরণ করার জায়গা দুনিয়া না। মানুষের সব আশা পূরণ হবে কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? সব আশা পূরণ হবে জান্নাতে, সব কামনা পূরণ হবে, কল্পনাও পূরণ হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মানুষের সকল আশা পূরণ হবে জান্নাতে, যা কল্পনা করবে তাও পূরণ হবে। কে পূরণ করবে? আর আস্তে করে বলেন, দুনো হাত উপরে তুলেন। আমি আপনাদের একটু আওয়াজ, তাসবিহাতের আওয়াজ দিয়ে পরিবেশটাকে সুন্দর করতে চাই। আপনাদের আওয়াজে যেন ডান বামের আশপাশের আওয়াজ বন্ধ হয়। হাত সোজা করে নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে তাসবিহ পড়ুন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে শয়তান তাড়ান, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলে শয়তান দূরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তুলে, দুনো হাত তুলে, এক হাত নাড়েন ছাড়েন, দুনো হাত নাড়ছেন কে? তার মানে খেয়াল করে শুনেন না, না শোনা যায় না কোনটা? হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আসলে মাদ্রাসা তো, আমি তো এলাকার ঘরের মানুষ, মুরব্বীরা চলে গেছে তাই আমার বসাইছে মামা। এই মাদ্রাসা আমার মাদ্রাসা, নিজের মাদ্রাসা। মোহতামিম সাহেব হুজুর মামা, শেখুল হাদিস সাহেব হুজুর চাচা, ভাতিজা ভাইকনা বসছে। সুতরাং আমার কথা আপনারা শুনতে বসছেন, এটাই তো আমার উপরে ইহসান করছেন আপনারা। বৈশাই যেহেতু গেছেন ইহসান করে, মেহেরবানি করে একটু তাওয়াজ্জুহ এই দিকে থাকলে কথাগুলা অনেক দিন স্মরণ থাকবে। আপনি কাউকে কথাগুলা বলতে পারবেন এবং আমল করতে পারবেন যদি খেয়াল করে শোনেন। আর আশেপাশে যত বাচ্চারা আছে, যারাই আছে, সকলকে বলবো মজলিসের দিকে একটু খেয়াল করি। জায়গা ছোট, মানুষ বেশি, এ কারণে একটু নিরিবিলি পরিবেশ কায়েম করার জন্য একে অপরকে সাহায্য করি। আল্লাহ তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। তা আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে খুশি করবেন কে? আরো জোরে বলেন কে? কখন খুশি করবেন? যখন আমরা আল্লাহরে খুশি করি। আমরা যদি আল্লাহকে খুশি করি, আল্লাহ আমাদের খুশি করবে। আল্লাহ কাদের উপরে খুশি? আল্লাহ কাদের ভালোবাসে? সব মানুষকে আল্লাহ ভালোবাসে না, সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে না। বেঈমানকে আল্লাহ তাআলা ভালোবাসে না।
যার ঈমান নাই তাকে আল্লাহ তাআলা ভালোবাসে না। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর সাথে মুমিনদের সাথে সম্পর্ক। যাদের এই বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যারা বিশ্বাস করে কবরের আযাব আছে, যারা বিশ্বাস করে হাসর আছে, যারা বিশ্বাস করে আমার কোনো শক্তি নাই, সব শক্তি একজন, আর তিনি কে? তিনি আমার ভাগ্যে যা লিখবেন তা পাবো, যা লিখবেন না তা পাবো। চেষ্টা করেও পাবো না। লিখে থুইছিল জোর জুলুম করে 5 তারিখ পর্যন্ত থাকতে পারবি, এরপরে উইরা যাবি। যা লিখে রাখছে তাই হয়েছে। আত-তাকদীরুল লা ইয়ারুদ্দু, আবার হুমকি মারে আইতাছি, লেখা না থাকলে কাজ, যেমনটি লেখা আছে তেমনটি। তাকদীরের উপরে ঈমান যার নাই, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বান্দার ভাগ্য নির্বাচনকারী কে? জনগণ। হ্যাঁ, ভাগ্য নির্বাচনকারী কে? জোরে বলেন। আমার ভালো মন্দ, আপনার আমার ভালো মন্দ কার হাতে? এই যত বিশ্বাস আছে এই সব বিশ্বাসের নাম ঈমান। যদি কোনো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বেঈমান। বেঈমানরা চিরস্থায়ী দোজখী। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে জুজু সাবিত করে, আল্লাহর সিফাতের উপরে আক্রমণ করে, বেঈমান, ইহুদ নাসারা দোজখী, চিরস্থায়ী দোজখী। সূর্যের পূজা করে দোজখী, আগুনের পূজা করে দোজখী, বহুত্ববাদের পূজা করে। 33 কোটি দেবতা মানে একটা দুইটা না, কত? বেঈমান, ঈমান নাই, দোজখী। তারাও দোজখী যারা ঈমানদারের ভাব ধরে, কিন্তু তারা ইহুদির লগে খাতির লাগায়। নামাজ পড়ছে রাসূলের সাথে আর মিটিং করছে ইহুদির লগে, মুনাফিক। নাম কি তার? এগুলো কি কয়? নামাজ পড়ে নবীর পিছনে, পাগড়ি একটা সুন্দর মাথায় আছে, দেখতে লেবাসে সুরতে খুব বেশ ফাইন, বুজুর্গ বুজুর্গ লাগে, কিন্তু খাতির রাখে ইহুদির লগে। মসজিদের নববীতে থাকে কিন্তু ইহুদির সাথে খাতির। মুমিন না মুনাফিক? এই মুমিন না মুনাফিক? কাফেরদের সাথে খাতির হবে না, শক্ত থাকবে। কাফেরের বক্ত হবে না, শক্ত থাকবে, শক্ত। শিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুমিনের লগে খাতির হইব, কাফেরের লগে শক্ত হইব, সে হলো ঈমানদার। আর শক্ত হইছে হাফেজের লগে, আলেমের লগে, শাইখুল হাদিসের লগে, ইমামের লগে, মাদ্রাসার মুহতারের লগে শক্ত। আর মুদি দাদুর ভক্ত, মুশরিকের ভক্ত। মুমিন রে পাঠায় জেলখানায়, আর পদ্মার ইলিশ পাঠায় মুশরিকের কাছে। তাহলে কি হইল? এটাকে কি বলে?
বইয়া রয়েছেন কে? এটারে কি বলে? কি বলে? ইমানদারি। এটারে বলে ইমানদারি। এটারে কি বলে? মুনাফিকরা কোথায়? মুনাফিকদের উপরে তো আল্লাহ খুশি। মুনাফিকদের সাথে খাতির রাখতে মানা করছে কে? আল্লাহ রাসূল নিজে মুনাফিকের জানাজা পড়াইছে। কি লেগে? দেখতে শুনতে খুব ভালো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো সাহাবী, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাপ মুনাফিক। সাহাবী বড় নেককার। মুনাফিকের পরে আল্লাহ একটা ইমানদার দিছে। বাপ হলো রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। হ্যাঁ নামে সূরা মুনাফিকুন নাযিল হইছে। কিন্তু ছেলে হইল পাক্কা সাচ্চা সাহাবী। সাহাবী যায় আল্লাহর রাসূলের কাছে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরে গেছে। নবীজির কাছে যায় বলতেছে ছেলে, ওগো আল্লাহর নবী, আমি আমার বাবা মুনাফিকটারে, আমার বাবারে আমি নিজের হাতে গোসল করাইছি, সুরমা আতর লাগায়া তার লাশটা সুন্দর করে সাজায় কাফন করাইছি, খুব সুন্দর লাগতেছে আল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজাটা কোন রকম একটু পড়ায় দেন, আপনি যদি জানাজার নামাজ পড়ান, তাহলে আমার মন বলে আমার আল্লাহ রাব্বারে মাফ করে দিন। বাবার মায়ায় সন্তানের চোখের কোনায় পানি। সাহাবী তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী। আব্দুল্লাহ বাপের জন্য যখন কাঁদছে, চোখের পানি দেখে নবীর মায়া লাগছে, আল্লাহর রাসূল মুনাফিকটার জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, আল্লাহর নবী ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে দিচ্ছে, জামা দিয়ে দিচ্ছে। নবীর গায়ের জামা তো দামি, নবীর গায়ের জামা, নবীর হাতের লাঠি, নবীর গায়ের কোন জিনিস অনেক দাম। কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলে ওটা দামি। নবীজির গায়ের সাথে যে মাটি লাগে রয়েছে, মাটিটার দাম আল্লাহর কাছে, আল্লাহর আরশের চাইতে নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি। কারণ রাহমাতুল লিল আলামিনের দেহের সাথে লেগে আছে মাটিটা। এ কারণেই আল্লাহর রাসূলের গায়ের কাপড় মুমিনরা কাফন বানায় কবরে নিছে। খাদিজাতুল কুবরা নিজে বলেছে, আল্লাহর নবী আপনার জামা দেন, আমি কবরে লয়ে যাব, জামা প্রমাণ করবে আমি আপনার দলের। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোর উপরে আমি খুশি, আমার কাছে কিছু চা দিন। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমারে দেন। লাঠিটা কি লেগে দিছে সাহাবী? সাহাবী লাঠিটা নিয়ে বাড়িতে যে লাঠিটারে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গোলাপ মাখায়া নিজের সন্তানদের ডেকে বলে, সন্তানেরা রে, কবরে নেওয়ার মতো কোনো কিছু আমার নাই, আমার আমল কর। এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি, এটা আল্লাহর রাসূল আমাকে উপরে হুকুম দিছে, পুরস্কার দিছে। আমি মরে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়ে দিস। এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে আযাব ঢুকবো না।
এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলবো, ওগো আল্লাহ, তোমার নবী আমার উপরে খুশি, দলিল হইল এই লাঠি, আমার তুমি আযাব দিও না। তার মানে নবীর হাতে কোনো জিনিস এটা নাজাতের বাহানা, কিন্তু শর্তই দিব ঈমান লাগবো। ঈমানই নাই, নবীর জামা গায়ে কেউ কামায় না। যার ঈমান নাই, নবীজি জানাজা পড়াইলেও কামায় না। ইমাম সাহেবের জানাজা যদি পড়ায় কোনো বেঈমানের, তাহলে ঘোড়ার ডিম হইব বেটা। টাকার পাওয়ারে ইমাম দিয়ে জানাজা পড়াইছে, নেতাগিরির পাওয়ারে ইমাম দিয়ে জানাজা পড়াইছে, আসলে বেঈমান। আসলে কাদিয়ানীরে কাফের মনে করে, নাস্তিক মোর্তাদের শাস্তি চায় না, আলেম দেখতে পারে না। হাসান আল হক ইনুর ভক্ত, আর মুরগি চোরা শাহরিয়ারের সাথে বন্ধুত্ব খুব শক্ত, মৌলভীর সাথে আছে আদাওয়াত। আসলে ঈমান নাই, কিন্তু পয়সার জোরে মোল্লার জানাজা লইছে, ক্ষমতার জোরে, পয়সার জোরে ঈমান নষ্ট করে মৌলভীর জানাজা লইয়া গুরুস্থানে গেলেই কবর জান্নাত হয় না। ঈমান থাকতে হয়, ঈমান। নবীজি জানাজা পড়াইছে, কিন্তু মুনাফিক সম্পর্ক ইহুদির সাথে রেখেছে, সারা জনম নাসারার সাথে। কোন দোজকে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7 স্তর, এর পয়লা স্তরে থাকবে মুমিনে আসি, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে ইহুদ নাসারা, চতুর্থ স্তরে সাবেঈ, পঞ্চম স্তরে মাজুসি, ষষ্ঠ স্তরে মুশরিকিন, সপ্তম স্তরে থাকবে মুনাফিক। 72 ঈমানের, কিন্তু কাক্কা মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা 72 তো, যে ওরা বুজুর্গ নাম্বার 1, এ কোয়ালিটির বুজুর্গ এই 72। আফসোস লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবুর জন্য। ওনাকে সবাই বুজুর্গ হিসেবে জানত। হ্যাঁ, নেতারা বলছে উনি 70 রাকাত নফল নামাজ পড়ে ডেলি, উনি ডেলি কোরআন শরীফ পড়ে, উনি প্রতি এই যে হেড মডেল মসজিদ একটা আছে, আল্লাহর এত ভক্ত যে সব উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। তবলিগের জায়গা ওনারা দিচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন করেছেন, কিন্তু দুঃখের কথা ওনারাই আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে, ওনারাই তবলিগকে 2 টুকরা করেছেন, ইস্তেমার মাঠে রক্ত ঝরাইছেন, লাশ ফেলেছেন। এদেশের আলেমদেরকে জেলখানায় নিয়েছেন, মসজিদ তো নির্মাণ করেছেন, মনে হয় সম্পর্ক আল্লাহর লোভে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন ধাওয়া দিল, তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, সম্পর্ক দিল্লির লগে বড় মজবুত আছে। সবার সম্পর্ক আল্লাহর লগে ভালো হয় না, বেঈমানের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না, মুনাফিকের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো মুমিনের, যার ভেতরে ঈমান আছে। তবে সব মুমিন একরকম না। বাবার কিছু কিছু সন্তান আছে যাদের সাথে বাবার সম্পর্ক ভালো হয়, বেশি ভালো হয়, ভাগে যা পায় তা তো দেয়, নিজ দিয়াও কিছু লেখে রেখেও দেয়, সম্পর্ক খুব ভালো হয়। একই পিতার ঔরসের এমন কিছু সন্তান থাকে যাদের সাথে সম্পর্ক
খুব বেশি ভালো হয় না তার আচরণের কারণে, তার কাম কাজের কারণে। এমন কিছু সন্তান আছে যাদেরকে বাবা মাঝে মাঝে ঘাট ধরে বাইর করে দেয়। কিরে হোটেলে থাকস কেন? আব্বা বাইর করে দিছে। কারণ কি? আব্বার না রাস্তায়, কিন্তু বাইর করে দেয় ঠিক, কিন্তু সন্তান তো এজন্য আবার ডাইকে ঢুকে ঘরে কয়দিন পরে নেয়। মুমিনদের কিছু কিছু মুমিন আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হজ্জে বাইতুল্লাহ করে নাই, নফল রোজার আমল নাই, তাদের ভিতরে ইবাদতের তেমন পাবন্দি নাই, কিন্তু ঈমান আছে, আলেমদেরকে ভালোবাসে, মসজিদে চাঁদা দেয়, ওয়াজে যায়, নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে। আছে না এরকম? নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে, নামাজ পড়ে না কিন্তু মসজিদের চাঁদাটা বেতন পায় আগে মুয়াজ্জিনরে কয়, মুয়াজ্জিন সাহেব চাঁদাটা লয়ে যান। আমল ভালো না কিন্তু ঈমান কিছু আছে, আমল খারাপ হওয়ার কারণে আল্লাহর নারাজ। কিন্তু হইতে পারে ঈমান ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা বলবে এটারে মাফ করণ দরকার। বাপে যেমন চাচারে বলে আমি বাইর করে দিছি বাড়ির থেকে, কিছু মুমিনকে নিজে বাইর করে দিবে, কিন্তু দোস্তকে বলবে বন্ধু আমি রাগ করে বের করে দিছি, কিন্তু আপনি দয়ালু শাফাআতকারী নবী লয়ায়েন নিয়ে আসেন, আমার কাছে হাজির করেন। এমনকি আল্লাহর রাসূলকে দেখায় দেওয়ার জন্য আলাদা লোক আল্লাহ দাঁড় করাইবেন। হাদিসে আছে মিজানের পালার কাছে বাবা আদমকে দাঁড় করায় রাখবেন। বাবা আদম চিৎকার করে করে বলতে থাকবে মুহাম্মদ ওই যে তোমার উম্মত দোজখে গেল। কিন্তু এই কাজটাও তো করবেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলো তিনি। ওনার অনুমতি ছাড়া বাবা আদম ডাকতে আসবো? তার মানে আল্লাহ নিজে দোজখে পাঠায় দিছে ঠিক, কিন্তু আবার বাবা আদম রে কইছে কন্যা একটু ডাক্কা ডাক্কা আনতে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসে আছে বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে যায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে এই ফেরেশতারা আমার উম্মত দোজখে নাও কেন? ফেরেশতারা বলবে নেকি বদি ওজন করেছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজখে নেই। ফেরেশতারা বলবে গুনাহ বেশি নেকি কম। নবীজি বলবে ফেরেশতা মনে কিছু নিও না, আমার সামনে আবার ওজন করো, আমার চোখের সামনে আবার একটু ওজন করো। আল্লাহর রাসূল শাফাআত কইরা দোজখের দিকে পাঠায় দেওয়া লোকটাকে মিজানের পালার কাছে আবার আইনা ওজন করবে। কাউকে কাউকে পুলসরাতের গেটে যায় পার করে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ওগো আল্লাহর নবী, ময়দানে মাহশরে এত মানুষের ভিড়ে আপনাকে কই খুঁজবো আমি? আল্লাহর রাসূল বলেন মিজানের পালার কাছে খুঁজবা, সেখানে পাইবা। ওখানে যদি না পাও তাহলে পুলসরাতের গেটে পাইবা। তাও যদি না পাও তাহলে আরশের নিচে সিজদারত উম্মতকে দোজখ থেকে বাঁচাইবার জন্য আমি কাঁদবো, আল্লাহর কাছে পাইবা। একদিকে দোজখ দিবি, আবার আর একদিকে বন্ধুরে বলবে বন্ধু ওরে পার করেন। এই যে ভালোবাসাটা আল্লাহ দেখাইবে, এর জন্য তোমার পদক্ষেপ লাগবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মুসলমানের ঘরে জন্মাইছিলা কিন্তু ইসলাম ভাল লাগে না, মোল্লা ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, বুরকা ভাল লাগে না, তোমার ভাল লাগে নষ্টামি, তোমার ভাল লাগে ইত্রামি, তোমার ওয়াজ ভাল লাগে না, তোমার ভাল লাগে 31 নাই,
ওই যে আইব কয়েকদিন পরে এর লেগে আগের থেকে রেডি বাতি উত্তি কিনবার লাগছে, রঙের ডিব্বা কিনছে আর তুলে কিনছে, লিখবো হ্যাপি নিউ ইয়ার 25। কি লিখবে? এটা লেখার জন্য রেডি হয়েছে, দেখছে বাড়া করছে, নাচবো আর তালে আছে জায়গা মতো চলে যাবো, জায়গা মতো। সব জায়গায় মজা হয় না, এলাকা টিএসসিতে যাইব, টিএসসি 31st নাইট উদযাপন করতে টিএসসি যাবে, বন্ধু বান্ধবের লোকে নষ্টামি করবে, বাঁধনের মতো টানাটানি করবে। ধান্দাটা করছে কি, আকাম করার ধান্দা করে বয়ে রয়েছে। কিন্তু ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে কয় হুজুর এত কথা কয় কে, এগুলো তো আমি জানি। এগুলা কয় কেন, অন্য কিছু কইতে পারে না, এগুলো আমি জানি। পছন্দ লাগে না, দিনী কথা ভাল লাগে না, কোরআনের কথা ভাল লাগে না, ডোলে বাড়ি দিলে মজা লাগে, কেবল এর ভিতরে নড়াচড়া আইছে আর কি। ডোলে বাড়িটা পড়ছে আর তার মজা লাগছে। তসবিহ ভাল লাগে না, গাঞ্জা ভাল লাগে, কোরআন ভাল লাগে না, মদের বোতল ভাল লাগে, মসজিদ ভাল লাগে না, তার বার ভাল লাগে, বার মদের বার, ওয়াজ ভাল লাগে না, নাচ ভাল লাগে, মৌলবী ভাল লাগে না। কিন্তু নাস্তিক মুরতাদকে ভালো লাগে। এমন যদি কারোর মেজাজ হয় তাইলে তার জন্য ভয়, মরণকালে ঈমান হারায় মরে যাবে। আর যদি কিছু দয়া মায়া রবের পাওয়ার মতো কোন আমল যদি তার রয়, মহান আল্লাহ তার উপরে দয়া করবে, দয়ায় তার ঈমান নসিব হবে, হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসরে দয়া করবে, জান্নাত নসিব হবে। কিছু কিছু বান্দা আছে, এদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে। আল্লাহ বলবে এই দিয়ে বেঙ্গলের না ওয়াজে করছিলি তুই, তোর না ঈমান আছে রে? জি। ওয়াজ শুনছিলি না? জি শুনছিলাম। তো নামাজও তো পড়তি মাঝে মাঝে, ঠিক না? হ্যাঁ পড়তাম। তো আল্লাহ তাআলা ডাক্কা কাছে নিবি, শুধু কাছে নিবি তা না, হাদিসে আছে, সুবহানাল্লাহ বললেন হাদিসে, আর আস্তে আগে বললেন না, পরে বলেন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে, রেখা বলবে এই তোর তো ঈমান তো ভালোই আছিল, এত আকাম করছিলি কেন, এত গুনাহ করছিলি কেন? এই চান্সটা আল্লাহ তাআলা তারে দিয়ে দিবে। সে চান্স পায়, সে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, করাটা ঠিক হয় নাই। আসলে আল্লাহ তাআলা ভুল হয়ে গেছে বলার চান্স তারে দিবে। বান্দা যখন বলবে ভুল হয়ে গেছে, তখন আল্লাহ বলবে ঠিক আছে, ভুল যেহেতু স্বীকার করে লাইছস, যা আমার একটা নাম সাত্তার, আমার ওই সাত্তার নাম দিয়া তোর জিন্দেগীর সব গুনাহ ঢাকা দিলাম, তোর গুনাহ কাউকে দেখতে দিলাম না, তোরে মানুষ সম্মানিত হিসাবে জানতো, চিনতো, তোরও ভালো মনে করতো। কিন্তু তুই যে গোপনে গুনাহ করতে, এটা না আমি জানি, কিন্তু মানুষ তোরে ভালো জানতো। যা আজকেও তোর ইজ্জত রক্ষা করলাম, কারণ আমি সাত্তার। যা আমার বান্দারা তোকে ভালো জানতো, তাই গোপনে আজকে তোকে মাফ করে আমি জান্নাতটা দিয়ে দিলাম। মুসলিম শরীফের বর্ণনায় আজব এক কথা আছে। আল্লাহর রাসূল বলে কি, কোয়ালিটির কারণে, কোয়ালিটি, ঈমানের কোয়ালিটির কারণে কিছু মুমিনের প্রতি আল্লাহ এই মায়াও দেখাবে। কি মায়া? ডাক্তার যেমন রোগীর অপারেশন করার
সময় ডাক্তার যেমন অজ্ঞান করে তারপরে অপারেশন করে, অজ্ঞান করে অপারেশন করলে হাড্ডি কেটে দেয়, কিন্তু রোগীর খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করেছে, এবার বুক ফিরে ফেলেছে, রোগীর খবর নাই, ওর উপরে কিন্তু একটা কিয়ামত হয়ে গেছে, কিন্তু ওর খবর নাই, কারণ অজ্ঞান আছে, অজ্ঞান অজ্ঞান। কিছু কিছু মুমিনের সাথে রবের আজব আচরণ হবে, কিছু কিছু মুমিনের সাথে, সবাই লাগে না, কিছু কিছু মুমিনের সাথে আল্লাহর আচরণ হবে এমন যে তাদের গুনাহ বেশি, আল্লাহ তাআলা তাদেরকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এক প্রকারের মওত দিবে। হাসরে তো মৃত্যুর মৃত্যু হবে, আল্লাহ মওত মাইরা ফেলবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। তবে একটা মওতের মতন কিছু দিবে যা দিয়ে তাকে অজ্ঞান করবে, অজ্ঞান করে তাকে অচেতন করে আল্লাহ তাআলা তাকে দোজখে ফেলবে। তার গুনার শাস্তি দোজখে হবে, কিন্তু সে কষ্টটা টের করতে পারবে না। অপারেশন হইলে যেমন টের করতে পারে না, দোজখের মধ্যে তাজকিয়াতান আল্লাহ তাআলা তার গুনাহকে আগুন দিয়ে ধৌত করবে, সে টের পাবে, দেহটা পুরা কয়লা হয়ে যাবে, তার উপরে শাস্তি প্রয়োগ হবে, কিন্তু তার খবর নেই, তার অজ্ঞান করে ফেলাইছে আল্লাহ তাআলা। এবার শাস্তি শেষ হইলে দোজখ থেকে বের করে নহরে হায়াতের পানির দ্বারা তাকে আল্লাহ তাআলা গোসল দিবে। গোসল দিলে সুস্থ সুন্দর জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর দেহ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, গুনাহ করছিলি তাই দোজখে পড়লাম, তওবা করস নাই তাই আগুন দিয়ে সাফ করলাম, ঈমানটা ভালো ছিল যা খুশি হইয়া জান্নাত দিয়ে দিলাম। তবে এই আচরণটা রবের পাইকারি আচরণ না। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, মুসলিম শরীফের বর্ণনা, কাউকে কাউকে আল্লাহ তাআলা এমন দয়া করবেন, বিশ্বাস করো যুবক, এই দয়া তাদের উপরে করবে যারা দ্বীন মানতে পারে নাই, কিন্তু দ্বীনকে ভালোবেসেছে, ইসলামকে তারা ভালোবেসেছে। নবীর খতমে নবুয়তে আঘাত করলে তাদের হৃদয়ে আঘাত লেগেছে, তারা রাসূলকে গালি দিলে কষ্ট পেয়েছে, কিন্তু ওই মুসলমান যে দলরে গাইলে কষ্ট পায়, নেতারে গাইলে কষ্ট পায়, আল্লাহ রাসূলকে গালি দিলে কষ্ট পায় না, ওর সাথে দয়া করা হবে না, হবে না। এ দয়ার কোয়ালিটি আছে, যাকে তাকে এই দয়া করবে না। তুমি যদি ভাবো যে হুজুর আমার তো পিছনের জিন্দেগিটা এমনই দয়া পাওয়ার উপযুক্ত আমি না, তাহলে আজকে আমি তোমার জন্য একটা সুখবর লইয়া বসছি। তুমি যদি আজকে একটা তওবা এখানে বৈশাখ করতে পারো, আর যদি আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ আমি বুঝি নাই তাই গুনাহ করেছি, তুমি আমারে মাফ করে দাও, তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহর কাছে গুনাহর জন্য মাফ চায়, মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। 2024 শেষ হচ্ছে, 25 শুরু হচ্ছে। 24 শেষের পথে 25-এর আগমন। খুশির কিছু না, বরঞ্চ বেদনা আছে। এক বছরে 365টা দিন রাত তোমার কাছ থেকে চলে গেছে, যা তোমার কাছে আর কখনো ফেরত আসবে না। তুমি 25-এর আগমনে 31st নাইট উদযাপনের জন্য রেডি হয়েছ, তুমি ভুল পথে আছো। বরঞ্চ 24 সালে যে আকামগুলা করছো ওইগুলার থেকে তওবা করো, তওবা করো। 24 সালের আকাম থেকে তওবা করো।
25 সালের নেক আমলের ওয়াদা করো, নিয়ত করো। 25 সাল হবে তোমার নামাজের সাল, 25 সাল হবে ইসলামী হুকুমত কায়েমের সাল, 25 সাল হবে একাত্মবাদ প্রতিষ্ঠার সাল, 25 সাল হবে মুসলিম মিল্লাতকে ঈমান শিখাইবার সাল। 2025 হবে তোমার জীবনে নফল ইবাদতের বছর, 2025 হবে তোমার জীবনে সাদাকার বছর, তাকবীরে উলার নামাজ পড়ার বছর। 2025 হবে তোমার নেক কাম করার বাজেটের একটা বছর। যদি তুমি এরকম একটা নিয়ম এ বছর শুরু হওয়ার আগে করতে পারো, তাহলে নিয়ত বড় আজিম জিনিস। 26 সাল পর্যন্ত যা যা নিয়ত করবা সব নেকি করার আগেই আল্লাহ তাআলা এগুলো সব এর সব নিয়তের কারণে এক পর্ব তোমার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ, নিয়তের কারণে এক পর্ব দিবে। আর যদি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয় তাইলে আরেক পর্ব দিবে। যা নিয়ত করছিল এগুলোকে বাস্তবায়ন করেছে, এবার তাকে আরেক পর্ব সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং 24 সালের শেষ আর 25 সালের শুরু, সবাই 24 সালের গুনার জন্য তওবা করছি। বলুন আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহ, 24 সালের যত গুনাহ হয়েছে তার জন্য মাপ চাই। জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করে দাও, জোরে বলেন আমিন। আর নতুন বছর যেটা আসবে এটার জন্য ইবাদতের নিয়ত করলাম, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কেউ তওবা করো আর যদি সুন্নত মানার অঙ্গীকার করো, তাহলে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, যারা সুন্নত মানবে না তারা জান্নাত পাবে না। সুতরাং 24 সাল সুন্নতের সাথে দুশ্মনী করেছ, তালে তাল মিলে টুপি দেখলেই রাজাকার বলছ। কারণ তোমাদেরকে 16 বছর চিনানো হয়েছে টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলো সব রাজাকারের পোশাক, এগুলো চিনানো হয়েছে। প্রজন্ম দাড়ি টুপি দেখলে কয় এগুলো রাজাকারের পোশাক। বলুন তো, দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সুন্নত? এগুলো নবীর সুন্নত। কিন্তু রাজাকার নাটক বানায় তো এগুলো রাজাকারের পোশাক হিসেবে চিনাইছে। এমনিতে রাজাকার গালি আমাদেরকে 72 সাল থেকে দেয়, কিন্তু আমরা কিছু বলি না, কারণ আমরা নায়েবে নবীর কাফেলা, ধৈর্য বেশি। গালি দিলেই আমাকে লাগে না, কারণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু ছাত্রদেরকে বলছে তুই রাজাকার, রাজাকারের বাচ্চা। ছাত্ররা চতুর্দিক থেকে মিছিল নিয়ে যায়, কয় তুই রাজাকার, তুই রাজাকার, এটা বলছে। আমাদের তো 72 সাল থেকে একটি শ্রেণী রাজাকার বলে গালি দেয়। আর টুপি দাড়ি দেখলেই মক্তবের বাচ্চাদেরকে বলে এগুলো রাজাকার, রাজাকারের বাচ্চা। বলুন তো, টুপি দাড়ি কি রাজাকার না সুন্নাত? কারণ যদি সুন্নতের সাথে খাতির হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসে। 25 সাল হোক আপনার আমার সুন্নতকে আমন্ত্রণ করার সাল, ইনশাআল্লাহ বলেন। দাড়ি রাখার সাল, টুপি পরার বছর, পাঞ্জাবি পরার বছর, সুন্নত জিন্দা করার বছর, সুন্নতকে গালি নয় সুন্নতের মোহাব্বত শিখানোর বছর। ঠিক কিনা জোরে বলেন? এগুলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার রাস্তা। সুতরাং ভালোবাসা খুঁজবো কার? আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ইহুদ নাসারার ভালোবাসা খোঁজা যাইব, কাফের মুশরিকের ভালোবাসা খোঁজা যাইব। ভালোবাসা খুঁজবো কার? জোরে বলেন।
আমাদের মালিককে জোরে বলেন, ডাক দেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার ভালোবাসা চাই। আপনি দান করেন, জোরে বলেন আমিন। তো দান করবে কি কি করলে? ঈমান ঠিক করলে, ইসলাম পছন্দ করলে, তওবা করলে, সুন্নাত মানলে আল্লাহ ভালোবাসা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই ওয়াদা পূরণের মেহনত করব ইনশাআল্লাহ। কারা কারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। এই কয়টা কথা বসে বসে আপনাদেরকে বললাম, যা কিছু বলেছি আর আপনারা যা শুনেছেন, এর থেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বেঙ্গলি মাদ্রাসার এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন। লাস্ট বক্তব্য হলো, আলেম উলামা যেখানে, জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। যেই তবলিগে আলেম নাই, সেই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম উলামা নাই, ওই খানকায় আমরা নাই। যেই রাজনীতির সমর্থনে আলেম নাই, ওই রাজনীতিতেও, জোরে বলেন, কারণ এটা মুসলমানের দেশ। এই দেশের সব কিছু আলেমের সমর্থন লাগবে। ইন্ডিয়ার সমর্থন হইলে কাম হইব না। কার সমর্থন লাগবে? জোরে আওয়াজ করে বলেন। কারণ নবী আর আসবে না, আলেমের সমর্থন নিয়েই কাজ করতে হবে, চলতে হবে। তৈয়ার? 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 কারা কারা তৈয়ার? কারা কারা? দুনাত দুনাত। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুক। আওয়াজ করে বলেন আমিন। মজমাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা বয়ান করেছেন তাদেরকে আল্লাহ কবুল করুক। যারা যা কিছু বলেছেন এর উপরে আমল করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। এবং উত্তরোত্তর এই মাদ্রাসার সহযোগিতা এই এলাকাবাসীকে প্রাণ উজাড় করে করার তৌফিক দান করুক। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করুন। শেখুল হাদিস সাহেব হুজুর